সম্মানিত সমাগত, একান্ত প্রিয় আপনজনেরা, মুসলিম উম্মার সাপ্তাহিক সম্মেলন জুমার জামাত উপস্থিত সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, কালেমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে মাহে রমাদানে প্রবেশ করিয়েছেন। অর্থাৎ আমরা যে দোয়াটা করেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান, সেই রমাদান মাসে আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দিয়ে পর্যন্ত নিয়ে এসেছেন এবং একটি রমজান আমরা শেষ করেছি, আজকে দ্বিতীয় রোজা। যে মহান মাবুদ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং রমজানের রোজা পালন করার জন্যে তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যার আনিত জীবন ব্যবস্থায় মানবতার একমাত্র জীবন চলার পথ। শহীদদের কবুলিয়াত, আত্মার মাগফিরাত কামনা করেই আমি জুমা পূর্ব আলোচনা শুরু করছি। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আল বাকারার 183 এবং 84। এই দুইটা আয়াত থেকে আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই রোজা ফরজ করেছেন। এই রোজা কিন্তু মক্কায় ফরজ ছিল না, মদিনায় যাওয়ার পরেও এই রোজা ফরজ হয় নাই। দ্বিতীয় হিজরিতে গিয়ে বদর যুদ্ধের আগে এই রোজা ফরজ হয়েছে। অর্থাৎ ইসলামের মৌলিক যে বিধিবিধান, শরিয়ার যে বিধিবিধান, এই রোজা তেমনই একটি শরিয়ার বিধান যেটা পালন করা, যেটা মেনে চলা প্রত্যেক মুসলমানের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। কুরআনুল কারীম যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো। আমরা ঈমান এনেছি না আনি নাই? আমরা ঈমান এনেছি। ঈমানের কম বেশি থাকতে পারে, তা কারো ঈমানের স্তর অনেক উঁচু, কারো স্তর কম, কিন্তু আমরা সকলে ঈমানদার, মুমিন। ঈমানদারদেরকে ডেকে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্যে এই রোজাকে লিপিবদ্ধ করে দিয়েছি, লিখে দিয়েছি। অর্থাৎ লিখিত আইনের মাধ্যমে এটা তোমাদের উপরে আমি ফরজ করে দিয়েছি। অর্থাৎ এই ফরজ আর অন্যান্য ফরজ, এটার মধ্যে পার্থক্য নাই, সবই হচ্ছে ফরজ। তবে এইটার বিধানটা আল্লাহ তাআলা বললেন যে কুতিবা, আমি এটাকে লিখে দিলাম তোমাদের জন্য, আলাইকুমুস সিয়াম, এই সিয়ামটাকে। আবার আমরা মনে করতে পারি যে আল্লাহ এমন একটা কঠিন বিধান আমাদের উপরে চাপালেন। আসলে তো রোজা রাখা কঠিন নাকি সহজ? খুবই কঠিন, সহজ না, এটা কঠিন। যে রোজা রাখে না তার কাছে জিজ্ঞাসা করবেন যে ভাই রোজা রাখাটা কেমন কষ্ট, ও বুঝে যে রোজা রাখে না। কিন্তু আমরা আল্লাহর অনুগত বান্দা হওয়ার কারণে আমাদের জন্য আল্লাহ তাআলা এটা সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেমন নামাজটা আমাদের জন্য সহজ, কিন্তু যারা বেনামাজি তাদের জন্য কি নামাজ সহজ? না, সহজ না। সূরা আল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এই নামাজটা অনেক ভারী কাজ, অনেক বড় কাজ, কিন্তু যারা অনুগতশীল, আল্লাহর দিকে রুজু হয়ে গেছে, আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য এই নামাজটা ভারী নয়। এজন্য তারা 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে
তাহাজ্জুদের নামাজও পড়ে, নফলও পড়ে, এটা তাদের কাছে ভারী মনে হয় না। কিন্তু যারা বেনামাজি তাদের জন্য নামাজটা কি অনেক ভারী, অনেক কষ্ট। ঠিক রোজাটাও তেমনই। এই রোজাটা আমরা যারা ইমানদার মুমিন, আমাদের জন্য রোজাটা কঠিন না, এটা সহজ। কিন্তু যারা রোজা রাখে না তাদের জন্য এই রোজাটা বড় ভারী কাজ, বড় কষ্টের কাজ। এজন্য দেখবেন আমার বাস্তব জীবদ্দশায় এগুলো দেখেছি, এখনো এগুলো দেখবেন। রোজার সময় যখন 27শে রমজান বা 28শে রমজান মানুষ বাড়িতে যায়, ট্রেনে বাসে, ঈদের আনন্দ করার জন্য মানুষ বাড়ির দিকে রওনা করে। আপনি দেখবেন, আপনি বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, এই ট্রেনের মধ্যে বা স্টেশনে দেখবেন সবার কাছে খাবার আছে, খুব কম লোকের কাছে খাবার থাকে না। তো ম্যাক্সিমাম দেখা যায় যে রোজা রাখে না, কিন্তু ঈদের আনন্দ তাদের লাগবে, কিন্তু রোজা নাই। তখন বোঝা যায় যে আসলে বাংলাদেশের কত পার্সেন্ট মুসলমান আমরা রোজা পালন করি। যারা এগুলো পালন করে না তাদের জন্য এটা খুবই কঠিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে রব্বুল আলামিন এমন একটা কঠিন রোজা, এমন একটা কঠিন ইবাদত আমাদের জন্য আল্লাহ তুমি ফরজ করে দিলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনটাকে হালকা করার জন্য, আমাদের হৃদয়টাকে সহজ করার জন্য বলে দিলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা এই পৃথিবীতে দ্বীনের দাওয়াত দিতে এসেছিল, তোমাদের পূর্বে যারা মুসলিম ছিল, আল্লাহ তাআলা বলে দিলেন তাদের জন্য ওই রোজা আমি ফরজ করেছিলাম। অর্থাৎ এটা আমাদের উপরে জুলুম নয়, এটা আমাদের উপরে রহমত। কত বড় রহমত! যেটা 27 রাত সম্পর্কে, আমরা 27 বলি, আসলে এটা 27 নয়, বেজোড় রাত। শেষ দশকের বেজোড় রাতের মধ্যে একটা রাত আছে কি, লাইলাতুল কদর। এই রোজা যদি না আসতো লাইলাতুল কদর পেতেন না। এই রোজার ফজিলত, সবচাইতে বড় ফজিলত, সেটা হচ্ছে লাইলাতুল কদরের বারাকা। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম একটা রাত। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন এই রমজান। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের বললেন, তোমাদের এই রোজাটা তোমরা মনে করতে পারো তোমাদের উপরে বড়ই কষ্টের ইবাদত আমি চাপিয়ে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমাদেরকেই দেই নাই, বরং তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল প্রত্যেক নবীর উপরে, প্রত্যেক উম্মতের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটা ফরজ করে দিয়েছিলাম। তাহলে রোজাটা ও পূর্ববর্তী নবীদের উপরে কি ছিল? ফরজ ছিল। তবে আমাদের মতো এরকম টানা 1 মাস এটা ফরজ ছিল। এক এক নবীর আমলে রোজার বিধানটা এক একভাবে আল্লাহ তাআলা দিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে রোজা আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যেদিন সহিফা নাজিল হয়, পহেলা রমজান, এই মাসের 1ম তারিখ, ওই দিন তিনি রোজা রাখতেন। শুকরিয়া হিসেবে আরো 2 দিন বাড়িয়ে 2 এবং 3 তারিখ, রমজানের 1, 2, 3 তারিখ তিনি রোজা রাখতেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, ইতিহাস আপনাদের জানা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গিয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, নমরুদ তুমি বলো এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। নমরুদ বলল, ইব্রাহিম তুমি আবার কার দাওয়াত দিচ্ছ? আমি তো সবচাইতে বড় স্রষ্টা, আমার উপর আবার কে স্রষ্টা? নমরুদ এটা সহ্য করতে পারল না, তার পারিষদবর্গকে বলল, ইব্রাহিমকে গ্রেফতার করে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো।
এরপর আগুনের কুণ্ডলিকা তৈরি করা হলো। অপরাধ হচ্ছে একটা আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, নমরুদ সহ্য করতে পারে নাই, তার শত্রুকে শেষ করে ফেলবে, এই জন্য আগুন তৈরি করা হলো, বন্দি করা হলো, আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। কঠিন অবস্থার মধ্যে পড়ে গেলেন। ফেরেশতারা এসে ইব্রাহিমকে বলল, ইব্রাহিম তোমাকে তো আগুনে ফেলা হবে, তুমি এখন কি করবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার তো কিছুই করার নাই, আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, যে আল্লাহর উপরে আমি মাথা নত করেছি, যে আল্লাহর কাছে, সে আল্লাহ তো সব কিছু জানেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, সব কিছু দেখেন, সব কিছু শোনেন। কাজেই ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আমি নমরুদের তৈরি করা আগুনে পুড়ে শেষ হয়ে যাব, আমি ইব্রাহিমের কোনো কিছু করার নাই, আমি আল্লাহর উপরে খুশি। আবার আল্লাহ যদি আমাকে রক্ষা করেন আগুন থেকে, তাও আমি আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইমানের তাকাজা, ইমানের চেতনা হচ্ছে এটাই। আল্লাহ যখন যেভাবে আমাকে পরীক্ষা করেন, সকল অবস্থায় আমি খুশি, সকল অবস্থায় আমি প্রস্তুত, এটার নাম হচ্ছে ঈমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আর রব ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, তুমি মুসলমান হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম এক সেকেন্ডও দেরি করেন নাই, সাথে সাথে জবাব দিয়ে দিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন। জগৎ সময়ের অধিপতি, তাম পৃথিবীর মালিক, যিনি সব কিছুর স্রষ্টা, ওই আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। আগুনের মধ্যে যখন ফেলা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চিন্তে আগুনের মধ্যে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বাঁচানোর জন্য জান্নাত থেকে পোশাক পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন পোশাকটা পরিয়ে দিলেন, এমন পোশাক, ওই পোশাকে কোনো আগুন স্পর্শ করতে পারে না। নমরুদ দেখতেছে দূর থেকে, আমার শত্রুকে মারার জন্য আমি আগুনের মধ্যে ফেলে দিলাম, আগুন তো দেখে আমার শত্রুকে পোড়াইতে পারে না। নমরুদ মনে মনে ভাবে, কি হলো আগুন, তোর কি আর জ্বালানোর শক্তি বন্ধ হয়ে গেল নাকি? আগুনের মধ্য থেকে যেন গায়েবে আওয়াজ ভেসে আসলো, নমরুদ আমার মধ্যে জ্বালানোর শক্তি আছে কি নাই, যদি তুমি প্রমাণ করতে চাও তুমি আসো, তোমারে শুদ্ধ তামাম দুনিয়াটা আমি জ্বালিয়ে দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা পশম আমি জ্বালাইতে পারবো না। কারণ আমার রব, আমার স্রষ্টা আমার উপর ওহী করে দিয়েছেন, আমার উপর নির্দেশ জারি করে দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। হে আগুন, আমার ইব্রাহিমের প্রতি তুমি শান্তিদায়ক, ঠান্ডা হও। এই আগুন থেকে তিনি মুক্তি পেলেন যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম, ওই দিন তিনি রোজা রাখতেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের রোজা বিধান। আবার ইউসুফ আলাইহিস সালাম রোজা রাখতেন। কুরবানির দিন তাকে যেদিন কুরবানি করার জন্য ইসমাইল আলাইহিস সালাম রোজা রাখতেন। আপনারা জানেন 9-10 জিলহজ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য মিনার প্রান্তরে নিয়ে গিয়েছিলেন। ইতিহাস আপনাদের জানা আছে, পিতার এই সুন্নাহর সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য নিয়ে যান, ওই দিন তো কুরবানি হয় নাই, আল্লাহর পক্ষ থেকে আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির পশু পাঠিয়ে দিয়েছিলেন। ওই দিনকে স্মরণীয় হিসেবে অতিরিক্ত হযরত ইসমাইল আলাইহিস সালাম এই 10 জিলহজ তিনি রোজা পালন করতেন। ইসহাক আলাইহিস সালাম
এবং ইসমাইল আলাইহিস সালামের বংশধররা যতদিন বেঁচে ছিল এই দিনকে রোজার দিন হিসেবে তারা পালন করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেই বিধানগুলি তিনি দিয়ে গিয়েছেন তার সন্তানেরা এভাবে রোজার বিধানটা পালন করেছে। হযরত দাউদ আলাইহিস সালাম রোজা পালন করতেন 12ই রমজান। যেদিন দাউদ আলাইহিস সালামের প্রতি জব্বুর নাজিল হয়েছিল ওই দিনকে তিনি স্মরণীয় করে রাখার জন্য রোজা পালন করতেন। কোন কোন বর্ণনা এসেছে দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, আবার একদিন তিনি উপোস থাকতেন, একদিন খাওয়া দাওয়া করতেন, একদিন রোজা রাখতেন, আবার একদিন খাওয়া দাওয়া করতেন। সারাটা জীবন যতদিন দাউদ আলাইহিস সালাম বেঁচে ছিলেন ততদিন তিনি এভাবে রোজা পালন করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম আবার রোজা পালন করতেন। মুহররম মাসের 10 তারিখে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা রোজা পালন করতেন। মুসা আলাইহিস সালামকে যেদিন হত্যা করার জন্য ফেরাউন দলবল নিয়ে রওনা করলেন, লোহিত সাগরের কিনারে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা চিন্তায় পড়ে গেলেন, পালানোর তার কোনো রাস্তা নাই, এখনই আমাদেরকে এই লোহিত সাগরের মধ্যে ডুবে মরতে হবে, অথবা ফেরাউনের শত্রু বাহিনী সৈন্যবাহিনী আমাদেরকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের প্রতি ওহী করে বললেন, মুসা তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে দরিয়ার মধ্যে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম দরিয়ার মধ্যে আঘাত করার সাথে সাথে একটা নাই দুইটা নাই 12টা গোত্র ছিল মুসা আলাইহিস সালামের। 12টা গোত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই 12টা রাস্তা দিয়ে যখন মুসা আলাইহিস সালাম তার 12টা গোত্র নিয়ে রওনা করলেন, ফেরাউন তার সৈন্যবাহিনী এসে দেখলো আমার শত্রু তো পালিয়ে যায়, তারে তো আর ধরা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো আমি স্মরণীয় করে রাখবো। স্মরণীয় করে রাখার জন্যে এই ফেরাউন তার আকলে কাজ করে নাই, তার মেধা শক্তিতে কাজ করে নাই। মুসা আলাইহিস সালাম পানির মধ্য দিয়ে যে রাস্তা হয়ে গেছে ওই রাস্তা দিয়ে তিনি রওনা করেছেন। ফেরাউন বুঝতে পারে নাই ওই রাস্তা দিয়ে তো আমি যেতে পারবো না। ফেরাউনের মাথায় কাজ করে না। ফেরাউন তার পারিষদ বর্গকে বলে দিল তোমরাও রওনা করো, আমার মুসাকে হত্যা করতেই হবে। জারুনি অকালা ফিরআউন জারুনি আক্তুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। যে আমাকে ছেড়ে দাও, মুসাকে আমি হত্যা করব। সেই হত্যা করার জন্য তিনি লোহিত সাগরের কিনারে পৌঁছালেন। এই রাস্তা দিয়ে সেও রওনা করলো মুসা আলাইহিস সালামকে ধরার। মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন। ফেরাউন তখন মাঝ দরিয়ার মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে নোটিশ করে দিলেন, পানি তুই যেমন ছিলি তেমন হয়ে যা, তোর জায়গায় তুই চলে যা। রাস্তাগুলো যখন বন্ধ হয়ে গেল, অথই সমুদ্রের মধ্যে ফেরাউন এবং তার সৈন্যবাহিনী এইবার হাবুডুবু খেতে লাগলো। পানি খেতে খেতে ফেরাউনের পেটটা মোটা হয়ে গিয়েছে, এখন তো আর বাঁচার কোনো রাস্তা নাই। ফেরাউন এবার বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন জীবনষ্ঠাগত মালাকুল মউত যখন কাছে চলে এসেছে, এখন ফেরাউন বলছে আমি ঈমান আনলাম। বনী ইসরায়েলরা যেই খোদার প্রতি ঈমান এনেছিল আমি সেই খোদার প্রতি ঈমান আনলাম, আমি মুসলমান হয়ে গেলাম, আমি আত্মসমর্পণ করলাম। আল্লাহ কি তার ঈমান কবুল করেছিলেন? আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডেকে বলে দিলেন, ও ফেরাউন এখন কান
একটু আগেই তো তুই ফাসাদ সৃষ্টিকারী ছিলি, আমার নবীকে হত্যা করার জন্য লোহিত সাগর পর্যন্ত তুমি তাড়িয়ে এনেছো, সাগর পর্যন্ত তুমি পৌঁছে গেছো, মাছ দরিয়ায় পৌঁছে গেছো, এখন কেন এখন তোর তওবা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আজকে তো ঈমানকে আমি কবুল করলাম না, তোর লাশকে আমি সংরক্ষণ করব, কুমিরে খাবে না, পচবে না, গলবে না, কিয়ামত পর্যন্ত তোর লাশকে আমি রেখে দেব। তোর মতো যত এই ফেরাউন মার্কা শাসক এই পৃথিবীতে আসবে, তোর লাশের দিকে তাকিয়ে যাতে তারা হেদায়েত হয়ে যায়, এই নিদর্শন হিসেবে আমি তোকে রেখে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনকে রেখে দিয়েছেন। আজও মিশরের জাদুঘরে মানুষ অনেক টাকা ব্যয় করে ফেরাউনকে দেখতে যায়। অনেকে ফেরাউনের এই দৃশ্য দেখার পরে আল্লাহর উপর ঈমান এনে মুসলমান হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা এই 10 মুহররমে তারা রোজা রাখতেন নাজাতের দিন হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মদিনায় আগমন করলেন, দেখলেন 10 মুহররম মদিনাবাসী রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন তোমরা রোজা রাখো? বললেন, এই দিন মুসা এবং তার উম্মতেরা ফেরাউনের দরবার থেকে, ফেরাউনের কবল থেকে মুক্ত হয়েছিল, সেই দিনকে আমরা রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের চাইতে মুসার খুব নিকটবর্তী, কাজে আমিও 10 মুহররম রোজা রাখবো। আল্লাহ নবী ইন্তেকালের আগের বছরে বলে দিলেন, আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে 10 মুহররমের সাথে একটা রোজা আমি বেশি রাখবো। সুবহানাল্লাহ। কারণ একটা যদি রাখি তাহলে ওই ইহুদিদের আনুগত্য করা হয়ে যাবে। কিন্তু মুসা আলাইহিস সালাম ছিলেন মুসলিম, তিনি ইহুদি ছিলেন, এজন্য আমি রোজা একটা বেশি রাখবো। খলিফুল মুশরিকিন, আল্লাহ রাসূল বলেছেন, মুশরিকদের তোমরা বিরোধিতা করো, মুশরিকরা যেটা করে সেটা তোমরা করো। সম্মানিত ভাইরা, এটা ছিল মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদের জন্য রোজা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন, 9টা রোজা তিনি রাখতেন। এই রোজা রাখার মূল কারণ ছিল আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে ইলম দিয়েছিলেন, হিকমা দিয়েছিলেন, বিচারিক ক্ষমতা দিয়েছিলেন। আরো একটা বড় বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, তিনি সকল প্রাণীর ভাষা বুঝতেন, সকল প্রাণীর ভাষা বুঝতেন। এই শুকরিয়া স্বরূপ 9 দিন রোজা পালন করতেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম 40টি রোজা পালন করতেন। দেখেন, আমাদের চাইতে নূহ আলাইহিস সালামের এই বিধানটা ছিল একটু বেশি ভারী। 40 জন মুসলমান হয়েছিল নূহ আলাইহিস সালামের হাতে। 950 বছর তিনি দাওয়াতি কাজ করেছেন। মানে দাওয়াতের ইতিহাস যদি আপনি বর্ণনা করতে যান, নূহ আলাইহিস সালামকে বাদ দিয়ে দাওয়াতের ইতিহাস হয় না। এত সবর তিনি করেছেন। তিনি তার দাদার হাতে মার খেয়েছেন, পিতার হাতে মার খেয়েছেন, ছেলের হাতে মার খেয়েছেন, নাতি ছেলের হাতে মার খেয়েছেন। সূরা নূহর মধ্যে আল্লাহ তাআলা বলছেন নূহ আলাইহিস সালামের ঘটনা, যে আমি দিনে দাওয়াত দিয়েছি, রাতে দাওয়াত দিয়েছি, গোপনে দিয়েছি, প্রকাশ্যে দিয়েছি। আমার কথাগুলি তাদের কানে চলে যাবে, এই জন্য তারা কানের মধ্যে আঙুল দিয়ে রাখছে, যাতে আমার কথা শুনতে না। এত শয়তান বদমাইশ এই জাতি ছিল। সর্বশেষ নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে তিনি বদদুয়া করেছিলেন, আল্লাহ, আমার উপরে যারা ঈমান এনেছে ইরা ছাড়া কোনো আন্ডা বাচ্চা কাউকে আল্লাহ তুমি এই পৃথিবীতে বাঁচিয়ে রেখো না। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুলও করেছে। কিভাবে কবুল করলেন?
প্লাবনের মাধ্যমে সারা পৃথিবী আল্লাহ তাআলা তলিয়ে দিল। সেই প্লাবনে মারা গেল সব জীব জন্তু। নূহ আলাইহিস সালামের সাথে ছিল মাত্র 40 জন মানুষ। কয়জন? 40 জন মানুষ। নূহ আলাইহিস সালাম এই 40 জন মুসলমান হন, এই 40 জন নিয়ে নৌকায় আরোহণ করেন, আর সেটিকে স্মরণীয় করে রাখার জন্য তিনি যতদিন বেঁচে ছিলেন এই 40 দিন বছরের রোজা পালন করতেন। ইউনূস আলাইহিস সালামও 40 দিন মাছের পেটে ছিলেন। আপনারা জানেন মাছের পেট থেকে তিনি মুক্ত হলেন যেদিন, এই মাছের পেট থেকে মুক্ত হওয়ার পরে শুকরিয়া স্বরূপ তিনি 7 দিন রোজা পালন করতেন, 1 সপ্তাহ। এটা হযরত ইউনূস আলাইহিস সালামের রোজা। ইউসুফ আলাইহিস সালামও 40 দিন রোজা পালন করতেন এবং তার উম্মতেরা। এই 40 দিনের বিধান ছিল, তিনি কূপের মধ্যে ছিলেন 40 দিন, যে কূপে তার ভাইরা ফেলে দিয়েছিল, এই কূপে 40 দিন অবস্থান করেছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। এরপরও তো সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়ে মিশরের প্রেসিডেন্ট বানিয়েছেন সর্বশেষ। মিশরের কৃষিমন্ত্রী ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, এরপরে তিনি মিশরের প্রেসিডেন্ট রাজা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই 40 দিনকে স্মরণীয় রাখার জন্য ইউসুফ আলাইহিস সালাম 40 দিন রোজা পালন করেছেন। ঈসা আলাইহিস সালাম রোজা পালন করতেন। 18 রমজান থেকে তিনি শেষ পর্যন্ত রোজা পালন করতেন। এই 18 রমজানে হযরতে ঈসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সে ইনজিল নাজিল করেছিলেন। অর্থাৎ পূর্ববর্তী নবীদের সকলের জন্য রোজা ফরজ ছিল, যেভাবে আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। আমি মৌলিকভাবে এটা বোঝানোর চেষ্টা করেছি। এখন এই রোজার শিক্ষা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা যদি তোমরা পালন করো, রোজা রাখো, তাহলে তোমরা কি হতে পারবে? মুত্তাকি হতে পারবে, তাকওয়ার অধিকারী হতে পারবে। এখানে লাআল্লাকুম শব্দ দিয়েছেন, সম্ভবত তোমরা কি হতে পারবে? মুত্তাকি হতে পারবে। অর্থাৎ রোজা যদি আপনি আমি সঠিক মানদণ্ডের মাধ্যমে পালন করতে না পারি, তাহলে এই রোজা কিন্তু আমাদেরকে মুত্তাকি বানাবে না। এই জন্য আল্লাহ তাআলা লাআল্লাকুম দিয়েছেন। আপনি রোজা রেখেছেন, আপনি মনে করতে পারেন আমি তো রোজা রেখেছি, আমি তো মুত্তাকি না। হাদিস তা বলে না, কোরআন তা বলে না। এখানে একটা সন্দেহযুক্ত শব্দ আল্লাহ তাআলা দিয়েছেন, লাআল্লাকুম, যে সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারো। এখন আমরা আজকে আলোচনা করব এই রোজাটা কিভাবে তাকওয়া, কিভাবে রোজা একজন মানুষকে মুত্তাকি হিসেবে তৈরি করে। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটু বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, এখানে এই মানদণ্ড দেওয়া আছে। রোজার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের সমন্বিত হাদিস, একই হাদিস বুখারী এবং মুসলিম একই সনদে, একটা শব্দ এদিক ওদিক হয় না, বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা পালন করবে, খুব ভালো করে বুঝতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা শর্ত দিয়েছেন। 1 নম্বর হচ্ছে ঈমান থাকতে হবে, 2 নম্বর ওই রোজার মধ্যে ইহতিসাব থাকতে হবে। যদি ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা পালন করে, আল্লাহ রাসূল বললেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আমাদের পূর্বে যত গুনাহ হয়েছে আল্লাহ রাসূল বলছেন তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, এটা বিরাট নিয়ামত না? আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। যে রোজা কিভাবে গুনাহ মাফ করে? ঈমান আমাদের কম বেশি আছে, ঈমান না থাকলে আমরা রোজা রাখতাম না।
কিন্তু আমাদের রোজার মধ্যে কিন্তু ইহতেসাব থাকে না। এই ইহতেসাবটা যদি আমরা আমাদের রোজার মধ্যে রাখতে পারি, তাহলে এই রোজা আমাকে রায়্যান নামক দরজার আদালতে আখিরাত উপহার দেবে। সুবহানাল্লাহ। ইহতেসাব আরবি শব্দ, আরবি হিসাব শব্দ থেকে এসেছে। হিসাব, হিসাব শব্দ বোঝেন তো? এটা আমাদের বাংলায় প্রচলিত। আমরা যখন বাজারে যাই, বাজার থেকে একটা মাল কিনি, তখন মালটা ভালোটা কিনি নাকি খারাপটা কিনি? ভালোটা কিনি। বুঝে নেওয়ার চেষ্টা করি যে ভালো কিনা, খারাপ কি ভালো। আপনি ভালোটা নেন, চেষ্টা করেন। বেগুন কিনতে গেছেন, বেগুনে পোকা আছে না নাই এগুলো দেখেন নাকি দেখেন না? দেখি। লাউটা ভালো আছে কিনা, নরম নাকি বুড়া হয়ে গেছে, এটা তো দেখে আমরা কিনি। আবার যখন টাকাটা দিই তখন একটু হিসেব করেই তো দিই নাকি, নাকি যা পকেটে আসে সব দিয়ে দিই, হিসাব করে দিই। এটাই বলে আরবিতে ইহতেসাব, হিসাব। এখন এটা নয় ব্যবসার ক্ষেত্রে হলো, আপনি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই হিসাবটা আপনি নিতে পারলেন, দিতে পারলেন, কিন্তু রোজার মধ্যে আবার এইটার ব্যাখ্যাটা কি হবে? এইটার ব্যাখ্যা হবে এভাবে, সেই ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বর্ণনা করেছেন, সহিহ বুখারীর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি রোজা রাখলো, খুব ভালো করে শোনেন, যে ব্যক্তি রোজা রাখলো অথচ ওই রোজা তাকে অশ্লীল কথা থেকে, মিথ্যা কথা থেকে বিরত রাখতে পারল না, আবার অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে ওই রোজা তাকে বিরত রাখতে পারল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির রোজা রাখা আর না রাখা আল্লাহর কাছে কোনো গুরুত্ব বহন করবে না। তাহলে এখানে রোজা রাখার মানদণ্ড দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রোজা রাখা অবস্থায় খারাপ কাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, অশ্লীল কথাবার্তা বলা যাবে না। এখন এইটার আপনি হিসাবটা কিভাবে নেবেন, এটার বিশ্লেষণটা আমি এভাবে করে থাকি। আমরা সকলেই তারাবির নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে যাই, এই ঘুমাতে যাওয়ার সময় আপনাকে 10টা মিনিট আলাদা করতে হবে। কয় মিনিট? বেশি সময় লাগবে না, 10 মিনিটই যথেষ্ট। এই 10টা মিনিট আপনি আলাদা করবেন। আপনি এখন নিজেই নিজের হিসাব নেবেন, অন্যের হিসাব আপনার নেওয়ার দরকার নাই। নিজেই নিজের হিসাবটা নেবেন। আমি তো আজকে রোজা রেখেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন রোজা রাখা অবস্থায় খারাপ কথা বলা যাবে না, খারাপ কাজ করা যাবে না, অন্যকে ঠকানো যাবে না, অন্যকে কষ্ট দেওয়া যাবে না, মুখ দ্বারা, জবান দ্বারা, হাত দ্বারা, পা দ্বারা অন্যকে কোনো কষ্ট দেওয়া যাবে না। আজকে তো রোজা রেখেছিলাম, আমার জীবনে এই রকম কোনো কাজ আজকে আমার দ্বারা হয়েছে, এই হিসাবটা আমাকে নিতে হবে। এটা হচ্ছে রোজার কবুলিয়াতের ক্ষেত্রে এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি ইহতিসাবটা করতে পারেন, আপনি নিজের সমালোচনা করতে পারেন। আপনি যখন ঘুমানোর আগ দিয়ে 10 মিনিট আপনার এই ফজরের নামাজ থেকে বা সেহরির পর থেকে আপনার এই ঘুমানোর আগ পর্যন্ত এই সময়টাকে যদি আপনি একটুখানি আপনার হৃদয়ের চোখ দিয়ে আপনি যদি একটুখানি হিসাব নেওয়ার চেষ্টা করেন, আপনার দ্বারা যদি কোনো অন্যায় কাজ হয়, আপনার বিবেকটা ধরিয়ে দেবে নাকি দেবে না? দেবে না? দেবে। যদিও এটা হাদিস নাই, এটা একটা প্রবাদ বাক্য, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজকে চিনতে পেরেছে সে তার স্রষ্টাকে চিনতে পেরেছে। আপনি নিজকে চেনার চেষ্টা করেন, দেখবেন এটা আমার লাইফে হয়েছে, আপনিও দেখবেন যে এই রোজার মধ্যে আপনার 2-1টা
ভুল হয়ে গেছে, আপনার হৃদয় আপনাকে ধরিয়ে দেবে। কারণ এই হৃদয় যেটা আছে আপনার মধ্যে, আল্লাহ তাআলা যে রাডারটা বসিয়ে দিয়েছেন, এই রাডার কোনোদিন বেঈমানি করে না, ও সত্যটা প্রকাশ করবে। আপনার হৃদয়ে কড়া নেড়ে বলবে তুমি এই অন্যায়টা করেছো, এই খারাপ কাজটা করেছো। আপনার ইহতিসাবে ধরা পড়লো, হিসাবে ধরা পড়লো যে আমার দ্বারা এই অন্যায় কাজটা হয়েছে। এখন আপনি কি করবেন? এখন আপনি কি করবেন? এই মানদণ্ড আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমার হৃদয় তোমাকে ধরিয়ে দিয়েছে, তুমি বুঝতে পেরেছো অন্যায় করেছি। এখন তোমার কাজ হচ্ছে, আল্লাহ তাআলা বললেন, নতুন করে ঈমান আনতে হবে। ইল্লা মান তাবা, তওবা করতে হবে, তওবা করতে হবে, ঈমান আনতে হবে, আমলে সলে করতে হবে। অতীতে যেই ভুলটা হয়ে গিয়েছে আর ওই ভুল কাজ করব না, আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতে হবে। প্রতিজ্ঞা হয়ে গেল, আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে ফেললাম, রব্বুল আলামিন আজকে রোজা রেখেছিলাম, এই রোজার মধ্যে ভুলগুলো করে ফেলেছি, আগামী দিন আর এই ভুলগুলো করব না। পরের দিন আপনার রোজা শুরু হয়ে গেল। আবার যখন আপনি ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগ দিয়ে 10টা মিনিট আপনি বের করে নেবেন। ওই 10টা মিনিট আমার আজকের দিনের পর্যালোচনা হবে, নিজের হিসাবটা নিজেই নিতে হবে। দেখবেন গতকাল যে অপরাধগুলো করেছিলাম, আজকে আমার দ্বারা এই অপরাধ হয় নাই। আল্লাহর নবী বলেছেন, এভাবে করে যদি তুমি 30 দিন অথবা 29 দিন, একটি মাস যদি রোজা পালন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারের ব্যাপারে ওয়াদা করেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, ওই ব্যক্তির জীবনের সব গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে রোজার তাকওয়া, এটা হচ্ছে রোজার তাকওয়া। যদি রোজা এভাবে আমরা পালন করতে পারি, প্র্যাকটিস করেন, দেখবেন আপনার জীবন হয়ে যাবে সোনার জীবন, আপনার জীবনে কোনো অপরাধ থাকবে না। এই রোজা এক বছরে, একটা মাসে রোজার মাধ্যমে বছরে এক মাস আসে, এক মাস রোজা আপনার লাইফকে রেকটিফাই করে, আপনার লাইফকে সংশোধন করে একজন সোনার মানুষে পরিণত করে দিতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুর আমার, যদি আপনি এভাবে রোজা পালন না করতে পারেন, তাহলে এই রোজা আমার আপনার জীবনে কোনো কল্যাণ বয়ে আনবে না। সুনান ইবনে মাজাহ, নাসাইর একটা হাদিসে আল্লাহ নবী বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। এমন অনেক রোজাদার আছে, আল্লাহ নবী বলেছেন, এমন অনেক রোজাদার আছে যে ব্যক্তি ক্ষুধায় কষ্ট করে, সারাদিন না খেয়ে থাকে। এই না খেয়ে থাকার কষ্ট ছাড়া ওই রোজা তার জন্য কোনো উপকার বয়ে আনে না। আবার এমন কিয়ামকারী ব্যক্তি আছে, রাত জেগে জেগে তাহাজ্জুদ আদায় করে। এই রাত জেগে জেগে তাহাজ্জুদ আদায় করা, এই দাঁড়িয়ে কষ্ট করা ছাড়া ওই ব্যক্তির কোনো উপকারে আসে না। যদি এই রোজাটা মানদণ্ডের ভিত্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, ওইভাবে যদি আমরা এই রোজাটা পালন না করি, তাহলে এই রোজা আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। দেখবেন আমাদের দেশে এই রোজার মাস চলে এসেছে, আপনারা দেখছেন দ্রব্যমূল্য বেড়ে গেছে। যেগুলো নিত্য প্রয়োজনীয় রোজার মধ্যে মানুষ খাবে, ব্যবসায়িকরা দাম বাড়িয়ে দিচ্ছে। এরকম তো বাংলাদেশে হয় না, এবছর হয়েছে, পেপার পত্রিকা আসতেছে যে রোজা আসছে, দাম বেড়ে গেছে। এগুলো হচ্ছে
অসততা, এগুলো হচ্ছে ব্যবসার অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে রোজাদারকে কষ্ট দেয়া। অথচ মুসলমানদের উচিত ছিল এই রোজার মাসে দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেওয়া। অন্যান্য রাষ্ট্রে যেগুলো হয়, মুসলিম রাষ্ট্রে, আপনি তুরস্কে যান, মালয়েশিয়াতে যান, এই রোজার মাস আসলে সব জিনিসের দাম কমে যায়। বাড়ানোর তো প্রশ্নই ওঠে না, বরং সরকারের নির্দেশ দাম কমাতে হবে। আর আমাদের দেশে রোজার মাস আসলে কি হয়, দাম বেড়ে যায়। এরা আবার রোজাও রাখে। এই যে দ্রব্যমূল্যের দাম বাড়ায়, রোজাদারকে কষ্ট দেয়, আবার এরা রোজাও পালন করে, জান্নাত লাভের আশাও করে। আবার 15 রোজার পরে আমাদের দেশের কালচার, সবাই নতুন পোশাক পরে ঈদের মাঠে যেতে হবে, এটা আমরা পালন করি। এটা ভালো, খারাপ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজার ঈদে বা কুরবানির ঈদে তুমি সবচাইতে ভালো পোশাক যেটা আছে ওইটা পরে তুমি ঈদের মাঠে যাবে। এটা সুন্নাহ। যার কারণে আমরা রোজার মাসের শেষের দিকে সবচাইতে বড় বেচা কিনা হয় এই রোজার মাসের শেষের দিকে। দেখবেন যে এই পোশাকটার দাম স্বাভাবিকভাবে 500 টাকা, এই ঈদের আগে ওই পোশাকটার দাম বেড়ে 800 থেকে 1000 হয়ে যায়। কোনো নিয়ন্ত্রণ নাই। এখন রোজাদার মনে করতেছে এই রোজার মাসেই তো একটু ব্যবসা করব। কার কাছে বিক্রি করবে? আর এক রোজাদারের কাছে, দাম বেশি দিয়ে। এটা কি তাকওয়ার লক্ষণ? না, এটা তাকওয়ার লক্ষণ নয়। ওই ব্যক্তিও কিন্তু আশা করে বসে আছে, আমি তো জান্নাতে যাব না, তা যাবে কি? এত কষ্ট করে রোজা রাখছে, ব্যবসায় একটু মুনাফা তো করাইলেন। এই জাতীয় বদ কালচারের মধ্যে আমাদের বাংলাদেশের মুসলমানরা এমনভাবে প্রবেশ করেছে, যার কারণে রোজার যেই ফজিলত, রোজার যে বারাকা, ওই বারাকা থেকে আমরা সকলেই বঞ্চিত হচ্ছি। আল্লাহ তাআলা যারা এই কাজগুলি করছে তাদের সুমতি দান করুক, আমিন। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রোজা যদি ঈমান এবং ইহতিসাবের সাথে রাখতে পারি, আল্লাহ নবী বলেছেন কয়েকটা প্রতিদানের কথা আল্লাহ তাআলা বলেছেন। 1 নম্বর হচ্ছে রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে প্রবেশ করাবেন। কোন দরজা? রায়্যান। ইন্না ফিল জান্নাতি বাবুন ইকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু সায়িম। এই রায়্যান নামক দরজা দিয়ে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে ওই জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। রোজাদাররা প্রবেশ করার পরে সেই দরজাটা বন্ধ হয়ে যাবে। ওই দরজা দিয়ে আর ঢুকতে পারবে কেউ ঢুকতে পারবে না। যারা ঈমান এবং ইহতিসাবের সাথে রোজার হক আদায় করে রোজা পালন করতে পারবে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। কারণ রোজাটার প্রতিদান আল্লাহ তাআলা নিজে দেবেন। কারণ এই রোজাটার মধ্যে কোনো রিয়া নাই। কি নাই? আপনি রোজা রেখেছেন না রাখেন নাই, আমি কি জানি? আমি তো জানি না। আপনি গোপনে খাবার খেয়েছেন না খান নাই, পরিবারের কেউ জানে? আপনার বন্ধু বান্ধব কেউ জানে? কেউ জানে। তাহলে রোজাটা হচ্ছে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, এর মধ্যে কোনো রিয়া নাই যে আপনি রোজা সঠিকভাবে আদায় করেছেন না করেন নাই, গোপনে পানি খেয়েছেন কিনা, গোপনে খাদ্য খেয়েছেন কিনা, কেউ জানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এই রোজাটা আমার জন্য রেখেছো তুমি, আমাকে খুশি করার জন্য, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তোমার এই রোজার প্রতিদান দিয়ে দেবো। সুবহানাল্লাহ। রোজাটা আল্লাহর জন্য হবে তখন যখন আমি ঈমান এবং ইহতিসাবের সাথে আল্লাহকে হাজির নাজির জেনে রোজা রাখতে পারবো, তখন আল্লাহ তাআলা এটার প্রতিদান দেবেন। এই রোজাটা কিয়ামতের দিন আল্লাহর দরবারে রোজাদারের জন্য সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, as-siyamu wal Qur'an yashfa'ani lil 'abdi ইয়াউমাল কিয়ামা। রোজা এবং কোরআন দুইটা জিনিসকে আমাদের সাক্ষ্য দেবেন।
যারা পৃথিবীতে কোরআনের পাবন্দি করেছে, কোরআনকে জীবনের সাথে ধারণ করে নিয়েছে, কোরআনের রঙে নিজের জীবনকে রঙিন করেছে, কোরআন তার জন্য সাক্ষ্য দেবে। আর যে ব্যক্তি রোজার হক আদায় করে, রোজা পালন করেছে, রোজা আদায় করেছে আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহকে হাজির নাজির জেনে ইমানের সাথে ইহতিসাবের সাথে রোজা পালন করেছে, কিয়ামতের দিন এই রোজা তার বান্দার জন্য রোজা রাখা, যে ব্যক্তি রোজা রেখেছে তার জন্য ওই রোজা কিয়ামতের দিন সাক্ষ্য দেবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, রোজা বলবে, আল্লাহ আমি এই বান্দাকে খাদ্য এবং পানাহার অশ্লীলতা থেকে বিরত থাকতে বলেছিলাম, সে বিরত থেকেছে, সে বিরত থেকেছে, আমি সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন আমি তার জন্য শাফায়াত করছি, তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। কোরআন বলবেন, রব্বুল আলামিন আমি তোমার বান্দাকে রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করতে বলেছিলাম, তোমার বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করেছে, কোরআনকে ইয়াদ করেছে, আমি যা বলেছি সে তা শুনেছে। রব্বুল আলামিন তোমার এই বান্দার জন্য আমি তোমার কাছে সুপারিশ করছি, তোমার এই বান্দাকে জান্নাতে তুমি দিয়ে দাও, আমি কোরআন তার জন্য শাফায়াত করছি। সুতরাং এই রমজান মাসে আমাদের তাহাজ্জুদটা বাদ দেওয়া যাবে না। যত কষ্টই হোক আপনাকে তাহাজ্জুদ করতে হবে। আপনি তো সেহরির সময় ওঠেন, এমনি ওঠা লাগে, যদি একটু কষ্ট করে আধা ঘন্টা 1 ঘন্টা যদি আপনি আগে ওঠেন, আপনার মুখস্থ যতটুকু আছে আপনি প্রথম রাকাতে পড়বেন দাঁড়িয়ে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আপনি যুদ্ধের ময়দানে গেছেন তাও কোরআন তেলাওয়াত তাহাজ্জুদ, আপনি বাইরে সফরে গিয়েছেন আল্লাহ বলছেন তাও তুমি কোরআন তেলাওয়াত করো দাঁড়িয়ে দাঁড়িয়ে, ফাকরাউ মা তায়াসসারা মিন। আমি তো এখন আরামে আছি, আমাদের তো এত কষ্ট নয়। এজন্য রাতে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির যেই মহান সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন, এই সুযোগটা কাজে লাগাতে। আপনার যতটুকু মুখস্থ আছে, বেশি মুখস্থ নাই, যতটুকু আছে আপনি একটা রাকাতে পড়েন, এরপর আপনি রুকুতে যান, আল্লাহর কাছে চান। আপনি বাংলায় চান, সমস্যা নেই, নফল ইবাদতে আপনি রুকুতে গিয়ে সিজদায় গিয়ে বাংলায় আল্লাহর কাছে যাইতে পারেন। আপনি চান আল্লাহর কাছে, আপনার যা মুখস্থ ছিল প্রথম রাকাতে শেষ, এখন দ্বিতীয় রাকাতে পড়বেন কি, আবার দাঁড়িয়ে যান, ওইগুলো আবার তেলাওয়াত করেন, আবার আপনি রুকু দেন, সিজদা দেন, সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহর কাছে চান। আপনি বেশি মুখস্থ করতে পারেন না, আপনার কাছে আল্লাহর কাছে চান, আপনার হৃদয়টাকে প্রশস্ত করে দিতে পারেন আল্লাহ, আপনার মুখস্থ শক্তি বাড়িয়ে দিতে পারেন আল্লাহ। আপনি কোরআনের কাছে একটু আসেন। এই রোজার মাসে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন নাজিলের মাসে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করার ক্ষেত্রে এই তাহাজ্জুদটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যম, এটাকে কেউ ছেড়ে দেবেন না। সম্মানিত ভাইরা, আজকে আর সময় নাই, যে কথাগুলি আমি বলার চেষ্টা করেছি কোরআন থেকে, হাদিস থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রোজা, যেই এখনও 28টা রোজা বা 27টা রোজা সামনে আছে আজকের দিন বাদে, এই রোজা আমাদেরকে সঠিকভাবে আল্লাহ তাআলা যাতে পালন করতে পারে সেই তৌফিক যাতে দান করেন, বলুন আমিন। এই রোজার মাসে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করে কোরআনের পাবন্দির মাধ্যমে, কোরআন জানা এবং বুঝার মাধ্যমে নিজেকে একজন কোরআনের মূর্ত প্রতীক হিসেবে তৈরি করার জন্য চেষ্টা করতে পারে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন। এই কথা বলেই আমি আপনাদের জন্য দোয়া করে দোয়াটা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।